আচ্ছা জান, আর কতদিন? 5টা বছর হয়ে গেছে, এখনো কিন্তু তুমি বিয়ের কথা বলছো না। বিয়ে ছাড়াই তো সবে পাচ্ছ, বিয়ে করে কি হবে বলো তো? যা চাও তাই তো দিই। বেরাও, যাও, বেরাও আমার বাড়ি থেকে, যাও। দাঁড়ান, কে তুমি? আপনি এদিকে কোথায় যাচ্ছেন? ভিতরে যাব। ভিতরে মানে? আপনি কে? পরিচয়টা দিন আগে। আমি এই বাড়ির মালিক, আমার নাম মামুন। কি? আপনি এই বাড়ির মালিক? আমাকে আহম্মক ভেবেছেন নাকি? আরে আমি এই বাড়িতে 5 বছর যাবত দারোয়ানের চাকরি করি। তুমি যে জায়গায় ডিউটি করো এই বাড়ির মালিক কে, তাকে তুমি চেনো না? আরে বাড়ির মালিককে তুমি চিনি, তার সাথে আমার প্রতিদিন দেখা হয়, কথা হয়, চিনবো না কেন? বাড়ির মালিক হচ্ছে আকাশ সাহেব। আকাশ সাহেব? হ্যাঁ। আকাশ সাহেব কে? আরে এত কথা আমি আপনাকে বলতে যাবো কেন? আর আপনি কে? দেখুন, আপনি যদি আপনার পরিচয়টা ঠিক মতো দিতে পারেন তবেই আমি আপনাকে এই গেট দিয়ে ঢুকতে দেব। আমি এই বাড়ির মালিক। আচ্ছা, তাহলে আপনি যেহেতু বলছেন আপনি এই বাড়ির মালিক, আচ্ছা তাহলে বলুন তো এই বাড়ির যে ম্যাডামের নামটা কি? আমার ওয়াইফের নাম নূপুর। নামটা তো ঠিক আছে, কিন্তু এই বাড়ির মালিকের নাম তো আকাশ সাহেব। এই তুমি সরো তো, আমি ভিতরে যাব। দাঁড়ান, আমি তো বলছি আমার কাছে পরিচয় না দিয়ে আপনি যেতে পারবেন না। আর আপনার যদি মনে হয় আপনি এই বাড়ির মালিক, তাহলে ফোন দিয়ে দেখেন, কথা বলেন, তাহলে বুঝবো। কি হলো, ফোন বন্ধ? আসলে ফোনটা তো ঢুকতেছে না, তুমি তোমার বাড়ির মালিককে ডেকে নিয়ে আসো, যাও। হ্যাঁ, সব চিটার বাটপাটা এই কথাই বলে, ফোন ব্যস্ত, নাম্বারটা বিজি আছে, বা ফোনে কল ঢুকছে না। শুনুন, ফারদার যদি এইখান থেকে পরিচয় না দিয়ে যাওয়ার চেষ্টা করেন, হাতে লাঠি দিয়ে আপনাকে পিটিয়ে সোজা করে দেবো। আচ্ছা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার ম্যাডামকে একটু কল দাও। ও আচ্ছা, ঠিক আছে, আমি ম্যাডামকে কল দিচ্ছি। আচ্ছা জান, আর কতদিন? 5টা বছর হয়ে গেছে, এখনো কিন্তু তুমি বিয়ের কথা বলছো না। বিয়ে ছাড়াই তো সবে পাচ্ছ, বিয়ে করে কি হবে বলো তো? যা চাও তাই তো দিই। তাও কি ব্যাপার, তুই অসময় দারোয়ান ফোন দিছি কেন? দেখো তো, হ্যালো, সময় আর পাই না। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, ওই যে একটা লোক এসে বাসার মধ্যে ঢুকতে চাচ্ছে। লোকটার নাম কি? হ্যাঁ, লোকটার নাম হচ্ছে মামুন সাহেব। মামুন সাহেব। আচ্ছা ঠিক আছে, ওনাকে ভিতরে আসতে বলুন। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে। সর্বনাশ হয়ে গেছে। মামুন সাহেবটাকে? আরে আচ্ছা, আমার হাজবেন্ড। তোমাকে বলছিলাম না, তুমি এক কাজ করো, তুমি কোথাও একটা লুকায় পড়ো, ও বাসার মধ্যে আসলে তারপরে তোমাকে আমি বের করে দেবো। হ্যাঁ, এদিকে পাবো, তুমি যাও। তুমি যে অপবাদগুলো দিয়েছো এটা যদি মিথ্যা হয় তাহলে তোমার চাকরি তো যাবেই, তোমাকেও কিন্তু কঠোর শাস্তি ভোগ করতে হবে। আমি যে বাসায় চাকরি করি সেই বাসার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার। এই বাসায় কি আসলো গেল এবং এই বাসাকে সেফটি রাখার জন্য আমাকে প্রতি মাসে বেতন দিয়ে রাখা হয়। তুমি যেরকম ডিউটি করেছো তাতে আমি অনেক খুশি, কিন্তু তোমাকে এখন আমার সাথে ভিতরে যেতে হবে এবং গিয়ে যেই কথাগুলো আমাকে বলেছো তোমার ম্যাডামের সামনে এই কথাগুলো তোমাকে বলতে হবে। চলো। আচ্ছা স্যার, এটা আমারে দেন। আরে মামুন, তুমি হঠাৎ করে চলে আসলে, কিছু তো বললে না আমাকে? না বলে আসছি দেখে মনে হচ্ছে খুব অবাক হয়েছে তুমি। না, অবাক কেন হব? তুমি যে আসবে এটা তো আমাকে একবার বলতে পারতে, তাই না? আমি তো তোমার বয়। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক? ভয় পাচ্ছি কোথায়? ভয় পাচ্ছি না তো, এমনিতে একটু ঘুমিয়েছিলাম তো, হুট করে উঠছি এই জন্য এরকম। আরে তুমি পাশের রুমে যাও, ফ্রেশ হও, আমি তোমার জন্য নাস্তা রেডি করতেছি। আর এই যে দারোয়ান, তুমি এখানে কি করছো? যাও, তুমি তোমার কাজে যাও। ও কোথাও যাবে না, দাঁড়াও এখানে। বলছি এই বাড়ির মালিক আকাশ সাহেবকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায়? আকাশ সাহেব? দারোয়ান, আকাশ সাহেব নামের কেউ থাকে এই বাড়িতে? আমি তো রোজই দেখি আকাশ সাহেব আসে যায়। এই, তোর কি মাথার সমস্যা হয়েছে? তুই কি বলছিস এসব উল্টাপাল্টা? আকাশ সাহেব কে থাকবে এখানে? এ বাড়িতে তো আমি একাই থাকি, তুই জানিস না? রাতে মনে হয় ঠিকঠাক ঘুম হয় নাই, তাই না? উল্টাপাল্টা কিছু খাইছিস? উল্টাপাল্টা কথা বলতেছে। তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি ওর কথা শুনবা?
ফালতু লোক জানি কোথাকার, ও হয়তো নেশা মেশা করছে কি। ও কিছু খাইনি, বুঝছো? তুমি তোমার দোষ ঢাকার চেষ্টা করো না। দেখো তুমি কিন্তু আমাকে অবিশ্বাস করতেছো, সামান্য একটা দারোয়ানের কথা তুমি আমাকে বিশ্বাস করবে না? আর এই যে দারোয়ান, তোর চাকরি তো আমি খাচ্ছি, দাঁড়া, তুই কি করে এই বাড়িতে চাকরি করিস তাও আমি দেখে ছাড়বো। কি বললেন? আপনি আমার চাকরি খাবেন? আরে আপনি আমার চাকরি কি খাবেন? আমি নিজেই আপনার চাকরি করব না। আর আমি যদি জানতাম আপনি একটা বাজে ফালতু মহিলা, যে স্বামী আপনার জন্য দিন রাত পরিশ্রম করে বিদেশে থেকে, আর আপনি তাকে রেখে একটা পরপুরুষকে নিয়ে নোংরামো করেন, আপনার উপর আল্লাহর গজব করবে। আপনার চাকরি আমি নিজেই ছেড়ে দিলাম। কোথায় যাচ্ছ মনির? দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আর ওই শয়তানটা কোথায় আছে তুমি তারা বের করো দ্রুত। বললাম তো কেউ নাই। স্যার, আমার চাকরিটা তো চলেই গেল, আমি দেখছি শয়তানটা কোথায় আছে। স্যার সাইডে আসেন। আয় শয়তান। স্যার, এই যে সেই শয়তান, দাঁড়িয়ে থাক। দারোয়ানের বাচ্চা, তোর আজকে খবর আছে। খবর কার হয় এখনই দেখা যাবে। স্যার আপনি অনুমতি দেন, দুটোকেই আমি একবারে সাইজ করে দিচ্ছি। আমি তোমাদের মুখের দিকে তাকিয়ে 5 বছর ধরে বিদেশে এত কষ্ট করতেছি, তুমি তার এই প্রতিদান দিলে? তুমি পারলে না 5টা বছর আমাকে ছাড়া থাকতে? না, থাকতে পারে না। একটা মেয়ের শুধু টাকা পয়সা দিয়ে হয় না, তার হাজবেন্ডেরও সাথে থাকা দরকার হয়। তার কি ইচ্ছে হয় না তার স্বামী তার পাশে থাকুক সবসময়? তুমি তো চলে গেছো বিদেশে, তুমি শুধু ভাবছো কি যে আমার টাকা হলেও মনে হয় খুশি আমি। শুধু টাকাই কিন্তু সব কিছু হয় না। তুমি ঠিকই বলেছো। একটা প্রবাদ আছে না, যে স্বামীর যখন টাকার অভাব থাকে তখন মেয়েদের চাহিদা হয় টাকা, আর যখন টাকার জন্য অন্য কোথাও যায়, পরিশ্রম করতে যায়, তখন মেয়েদের প্রয়োজন হয় শারীরিক চাহিদা। তোমার মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না, তুমি ওর সাথে চলে যাও। যাও। ঠিকই বলেছো, আমিও তোমার সাথে থাকতে চাই না, আমি আকাশের সাথে চলে যাব। কি বললেন আপনি এটা? ও আপনার স্ত্রী হয়ে আমার সাথে যে কাজ করছে, ও আমার ঘরে যেহেতু সেম একই কাজ করতে পারে, ওর মতো মেয়ে আমার লাগবে না। তোমার মতো মেয়ের সাথে এরকমই হওয়া উচিত। বেরাও, যাও, বেরাও আমার বাড়ি থেকে, যাও। আর তুমি অনেক সৎ, তুমি আমার এখানে চাকরি পার্মানেন্ট ভাবে করবা, ঠিক আছে? তুমি আমার এখন থেকে পরিবারেরই অংশ। চলো। স্যার।